হত্যা মামলার আসামি করে সাকিব আল হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা করা হয়েছে আগেই। তারপর বিসিবিতে পাঠানো হয় খেলা থেকে সাকিবকে দেশে ফেরাতে আইনি নোটিশ। বিভিন্ন গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে। শনিবার বিসিবিতে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ক্রিকেট বোর্ডের সব হর্তাকর্তারা। মিটিংয়ের মূল আলোচনা ছিল সাকিব কেন্দ্রিক। তাকে নিয়ে ক্রিকেট বোর্ডও দোটানায়। তবে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন তারা কোনো নোটিশ পাননি। একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। অতীতেও খেলা বহির্ভূত বিভিন্ন কাণ্ডে আলোচিত ও সমালোচিত ছিলেন সাকিব। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার বলেই সবসময় সাকিবকে ডিফেন্ড করেছে ক্রিকেট বোর্ড। তবে এবার সাকিব বিসিবি থেকে আগের মতো সাপোর্ট পাবেন কিনা তা নিয়ে শঙ্কা আছে। বোর্ডও সরাসরি কিছু বলছে না। এটা একদমই ইনিশিয়াল স্টেজ অ্যান্ড পুরোপুরি একটা আইনানুগ ব্যাপার। এটা আসলে একদম ফর্মই করেনি। এটা আসলে ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট। এটা আসলে আর একটু সময় যেতে হবে, তারপর আমরা এটার ব্যাপারে আলাপ করতে পারবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এমনকি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সাকিবের খেলা এখনো নিশ্চিত নয়। 2 টেস্টের মাঝের বিরতিতেই হবে সিদ্ধান্ত। সাকিবের শেষটা কি হবে তবে এভাবে কে জানে। বাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।